হে আমাদের রব, আমাতানা স্নাতাইনি ওয়া আহিয়াইতানা স্নাতাইনি। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহিয়াইতানা স্নাতাইনি, দুইবার হায়াত দিয়েছেন। ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধকে স্বীকার করলাম। তার মানে কিয়ামতের দিন বেঈমানেরা স্বীকার করবে যে আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছিলেন আর দুইবার হায়াত দিয়েছিলেন। তার মানে এখান থেকে প্রমাণ হলো দুইবার মৃত্যু দুইবার হায়াত। এখান থেকে প্রমাণ হলো দুইবার মৃত্যু দুইবার হায়াত। তার মানে আল্লাহ কোরআনের ভিতরে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এই আয়াতটা কোরআনের ভিতরে আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। আল্লাহর চ্যালেঞ্জ এই আয়াতটা, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জীব আছে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, এই আয়াতটা কোরআনে তিনবার এসেছে। এক জায়গায় সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, অন্যত্র সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, অন্যত্র সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ একবার নয়, তিনবার আয়াতটাকে কোরআনের ভিতরে এনেছেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কাউকে রিহাই দেবে না। বাদশা হলেও মরতে হবে, ভিখারি হলে মরতে হবে, বক্তাকে মরতে হবে, শ্রোতাকে মরতে হবে, রিক্সা চালককে মরতে হবে, যারা প্লেন চালক তাদেরকে মরতে হবে। মরণের কোনো সিরিয়াল নাই, মরণের কোনো গ্রুপ নাই, মরণ এক, সবাই মরণ, সবাইকে স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ। এখানে একটা আপনাদেরকে প্রশ্ন করব, খুব ভালো করে উত্তর দিবেন, বিরক্ত হন না, উঠাউঠি করেন না। আপনাদেরকে বলছি উত্তরটা দিবেন। মানুষ মরে না মরে না? কথা বলেন তাড়াতাড়ি। মরে। এবার দেখেন, আমি আব্দুল কাইয়ুম বলছি মানুষ কোনোদিন মরে না। মানুষ কোনোদিন মরে না। আয়াতের তর্জমাটা ভালো করে শুনেন। কুল্ল মানে কি জানেন? কুল্ল মানে প্রত্যেক, সমস্ত, সব কিছুই কুল্ল। নাফসুন মানে আত্মা, প্রাণী। নাফসুন মানে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। নাফসুন মানে হচ্ছে প্রাণী, প্রত্যেকটা প্রাণীকে। যায়িকা মানে হচ্ছে চিখা, বাংলাতে বলা হয় স্বাদ গ্রহণ করা, আর হেড বাংলায় বলা হয় চাটা। চাটা বুঝেন? আর মৌত মানে হচ্ছে মৃত্যু। এখানে বলা হয়েছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো এখানে আপনি কি পেলেন যে মানুষকে মরতে হবে, এটা পেলেন না স্বাদ গ্রহণ করতে হবে? কথা বলেন। মানুষ মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কেমন? আপনি মধু নিলেন, যেরকম চাটলেন জিহ্বা দিয়ে, তা আপনি কি মধু হয়ে গেলেন না মধুর স্বাদ গ্রহণ করলেন? কথা বলেন। আপনি পায়েস খেলেন, পায়েস খাওয়ার পর আপনি পায়েস হয়ে গেলেন না পায়েসের স্বাদ গ্রহণ করলেন? তো মানুষ মরে না, মানুষ মৌতের স্বাদ গ্রহণ, মানুষ মৌতের স্বাদ গ্রহণ করে, মানুষ মরে না। কেমন? এবার আরেকটা দেখেন, যখন আপনাদের এলাকাতে বিবাহতে দাওয়াত দেয় আপনাদেরকে, আপনাদের বিহারে কিষানগঞ্জে আছে কি নাই ডিজিটাল খাবার, লাস্টে দুটো মিষ্টি দেয়, পাঁপড় দেয়, দেয়? আচ্ছা ধরেন কেউ দেয়, তো দেয়, শেষে কি দেয়? টক দই দেয় না দেয় না? কেউ দেয়? এবার দেখেন, প্রথমে যখন বিয়ে বাড়িতে ঢুকলেন তখন সর্বপ্রথম পাতা দিল, ভাজা দিল, আলু দিল, মাংস দিল, আপনি খাওয়া শুরু করে দিলেন। খেতে 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 এবার যখন শেষে দুটো মিষ্টি দিয়ে দিল, তখন আপনি কি ভাবছেন যে আরো খাবার দিবে? কমছে না বাড়ছে? কি ভাবছেন? খাবারের আইটেম কমছে না বাড়ছে?
কমছে। যখন পাঁপড় দিয়ে দিল তখন আরও কমছে, আর যখন শেষে টক দিয়ে দিল তখন খাওয়ার শেষ, তখন আপনার বিবেক বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে প্যান্ডেল থেকে, আর কিছু মাল পাওয়া যাবে না। তার মানে বিয়ের প্যান্ডেলের শেষ খাবার কি? টক। যখনই টক পড়ে গেল বিয়ের প্যান্ডেল থেকে বেরিয়ে গেল। এবার দেখেন মানুষ মরে কি মরে না? বিবাহের প্যান্ডেলে যখন গেলেন তখন মিষ্টি দিল, পাঁপড় দিল, তখন আপনার বিবেক বলছে আমার আইটেম এখন শেষ হতে চলছে। তার মানে যখনই টক পড়ে গেল তখন আপনার বিবেক বলছে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে বলছে। এই বিবাহের যে দাওয়াত দিয়েছে, তার মানে একটা শিশু সন্তান যখন তার মাতৃগর্ভ থেকে, তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যখন পৃথিবীতে আসে, তখন পৃথিবীর সর্বপ্রথম খাওয়ার কি না তো তার মায়ের স্থানের দুধ কিংবা সাদা পানি। আস্তে আস্তে যখন বড় হলো, ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 2 কিংবা 3 খেতে আরম্ভ করলো। যখন কচি কচি যখন দাঁত বেরিয়ে গেল তখন সাদা ভাত খেতে আরম্ভ করলো। যখন আরো বড় হলো তখন সে মাংস ভাত খেতে আরম্ভ করলো। যখন তার হলাটা মোটা হয়ে গেল তখন হাড় দিয়ে ভাত খেতে আরম্ভ করলো। তার মানে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য কে কি খাবে, কতটি খাবে, সে পৃথিবীতে মওত পর্যন্ত তার খাবারের সিরিয়াল লিখে দিয়েছেন। তার মানে সারা পৃথিবীর যত খাবার সে খাবে, তার মানে খেয়ে যাবে, তাদের কোনো ব্যাপার নাই। আর পৃথিবীর সর্বশেষ খাবারটাই হলো মওত। একটা মানুষ যখনই পৃথিবীতে সর্বশেষ মওত, এই মওত খাবারটা যখন চিখে নিবে তখন আল্লাহ আর পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যাবে। মানুষ কোনোদিন মরে না, মানুষ পৃথিবী থেকে কবরের আলামে বারজাকের জগতে চলে যায়, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। মানুষ মরে। আপনাদের এই থানার নাম কি? কিষানগঞ্জ থানা। পার্শ্ববর্তী থানা কোথায়? কি পুঠিয়া? পুঠিয়াই ধরেন, কাছে করে বলছি। আপনাদের এই গ্রামে ঝামেলা হয়ে গেল, এত ঝামেলা হয়েছে 4 জন মার্ডার। কিষানগঞ্জ থানাতে আপনি গেলেন, আর কিষানগঞ্জ থানাতে গিয়ে 4 জন মার্ডার, 4 জনের নামে কেস লিখালেন। ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, খুব ভালো করে শুনেন, ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আপনি 4 জনের নামে কেস লিখে দিলেন। এবার আপনাদের বড়বাবুকে গিয়ে বলছেন যে আমাদের 4 জনের নাম 4টা মার্ডার কেস লিখে দিল। তারপরে বড়বাবু বলছে যে মার্চ মাসের 2 তারিখে দেখা করো। কয় তারিখ? 2 তারিখ। আর এর মধ্যেই মার্চ মাসের 1 তারিখে বড়বাবু কিষানগঞ্জ থানা থেকে ট্রান্সফার হয়ে পুঠিয়া চলে গিয়েছে। এবার তখন আপনাদের গ্রামের 4 জন গিয়েছে, বলছে মেজবাবুকে গিয়ে বলছে বড়বাবু কোথায়? কিষানগঞ্জ থানাতে গিয়ে বলছে বড়বাবু কোথায়? তো বলছে সে আর নাই। তো আপনার বিবেকে বলেন তো সে আর নাই, তার মানে কি সে মারা গিয়েছে না ট্রান্সফার হয়ে পুঠিয়া থানা চলে গিয়েছে? কি বলছেন আপনারা? তার মানে পুঠিয়া থানা ট্রান্সফার হয়ে গিয়ে চলে গিয়েছে, সে আর নাই, তার মানে সে মারা যায়নি, এই থানা থেকে অন্য থানা ট্রান্সফার হয়েছে। তার মানে আপনাদের এই গ্রামের আব্দুল জব্বার মারা গেল এটা নয়, এটা হলো ভুল ধারণা। সে ট্রান্সফার হয়ে কবরের জগতে ট্রান্সফার হয়ে চলে যায়। মানুষ কোনোদিন মরে না, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। এবার একটা আপনাকে কথা বলছি, আমার নাম কি জানেন? জানেন? শরম লাগছে নাকি বলতে? একদিন আমি প্রোগ্রামে যাচ্ছি, অনেক প্রোগ্রামে গিয়ে ছোট ছোট বাচ্চারা বলছে এইটাই আব্দুল কাইয়ুম। তো আমার পাশে যারা থাকছে, যারা আসে সাথে, আজকে আসেনি কেউ, বলছে আপনার নাম ধরে ডাকছে। আমার ছোট বাচ্চা বলছে এই বক্তার এইটাই আব্দুল কাইয়ুম। তখন বলছে নাম ধরে রাখছে। তাই মনে মনে ভাবছি বক্তারা যদি বুড়িয়ে মরে যায় তো বক্তারা কেউ বলবে না এটা বক্তা, বক্তাদের নাম বলবেই, যত বড় বক্তা হোক। এখন যদি ডাক্তার জাকির নায়েক আসে, সবচেয়ে আমাদের বিখ্যাত ইন্টারন্যাশনাল গোটা পৃথিবীর মধ্যে বক্তা বড়, তো যদি এখানে বসে থাকে সবাই বলবে এটাই ডাক্তার জাকির নায়েক। সবাই নাম বলবে না? বলবে না? নাম বলবে।
তো অনেকজন খারাপ ভাবে যে নাম বলছে, এটা খারাপ ভাবার কিছুই না। তো আমার নাম আব্দুল কাইয়ুম। আপনাদেরকে প্রশ্ন করছি যে আব্দুল কাইয়ুমকে আপনারা দেখতে পেয়েছেন? কথা বলেন, কি বলছেন আপনারা, পেয়েছেন না পান না? পেয়েছেন। বাংলাদেশে একদিন আমি গত বছর ঢাকাতে প্রোগ্রাম করছি, তো আমি একজন আমার পাশে এভাবে বসে আছে, তো আমি বললাম যে সভাপতি মহাশয় আপনি কি আব্দুল কাইয়ুম দেখতে পেয়েছেন? বলছে অনেক দিন থেকে ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেখেছি। তো বলছে এতদিন আমরা ডাইরেক্ট দেখতে পেয়েছি। তখন আমি বললাম জি না, আব্দুল কাইয়ুমকে আপনি দেখতে পাননি এখনো। বলছে কেন? তখন আমি বললাম আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পাবে না, যেটা দেখতে পাচ্ছেন পা থেকে মাথার চুল পর্যন্ত, এটা হলো আব্দুল কাইয়ুমের দেহ। দেহ আলাদা, আত্মা আলাদা। আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের দেহ আলাদা। উদাহরণ, এখন আমি কিষানগঞ্জ থেকে জলসা করে 2টার সময় গাড়ি ছেড়ে দিলাম। আমার বাড়ি মালদা। যেতে 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 কিষানগঞ্জ যখন হাই রোডে উঠলাম, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে তখন আমি মারা গেলাম। আপনারা খবর পেলেন সকালে আব্দুল কাইয়ুম যেতে যেতে কিষানগঞ্জ হাই উঠতে উঠতে এসে তখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। আব্দুল কাইয়ুমের লাশটা সেই কিষানগঞ্জে পড়ে আছে। এই কথাটা ভালো করে শুনেন, আব্দুল কাইয়ুম পড়ে নাই, আব্দুল কাইয়ুমের লাশ সেই কিষানগঞ্জে পড়ে আছে। তার মানে আব্দুল কাইয়ুমের লাশ কিষানগঞ্জে পড়ে আছে। আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের লাশ আলাদা। আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের লাশ আলাদা। দেহ আলাদা, বডি আলাদা, আত্মা আলাদা। এবার দেখেন, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে। দেহর ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা চলে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা চলে যাবে আল্লাহর কাছে। আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে। তার মানে দেহ তৈরি হয়েছে মাটি থেকে, আবার মাটিতেই দেহ ধ্বংস হয়ে যাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা এর 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেছেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে দেব। তার মানে মানুষ কোনোদিন মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কে বলে মানুষ মরে? কে বলে মানুষ মরে? মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মরলে মানুষ বিচার হবে কার? মানুষ কোনদিন মরে না। মানুষ যদি মরে যেত, মরে শেষ হয়ে যেত, তাহলে বিচারটা কার হবে? মানুষ কোনদিন মরে না। এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে 3 জায়গায় এনেছেন, যার ভিতরে আত্মা আছে, যে জীবিত জীব হবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হলো আমার চ্যালেঞ্জ। আল্লাহর আয়াত চ্যালেঞ্জ হলো ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা নির্ধারিত মেয়াদ রেখেছি। যখন তাদের মেয়াদ এসে যাবে, ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের সময় চলে যাবে, লা ইস্তাকদিমুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা, ওই সেকেন্ডটা, ওই মিনিটটা, ওই দিন, ওই তারিখটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তাহলে কেউ আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। আল্লাহ তার মানে আল্লাহ সবার জন্য সময়কে নির্ধারিত করে রেখেছেন। অন্যত্র আল্লাহ সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি প্রত্যেকটা প্রাণীর জন্য থেকে কোন
দেশে মরবে, কে কোন জায়গায় মরবে, আমি আল্লাহ জায়গাটাকে নির্ধারণ করে রেখেছি, আমি আল্লাহ সময়টাকে নির্ধারণ করে রেখেছি, কোন জায়গায় মরবে, কোন সময় মরবে। আপনি মনে মনে ভাবছেন আমি বাড়ির বিছানায় মরব না, আপনার মরণটাকে আমার আল্লাহ ট্রাকের টায়ারের তলে লিখে রেখেছেন। আপনি এত সাবধান সতর্কতা অবলম্বন করার পরেও যখন আপনি বাড়ি থেকে বাইকটাকে যখন বের করলেন, কিষানগঞ্জ হাই রোডে যখন ছাড়লেন 90-80-তে, এত সাবধান সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাচ্ছেন, যদি আল্লাহ আপনার মওতটাকে ট্রাকের টায়ারের তলেই লিখে রাখেন, তাহলে ওই রোডে গিয়ে হাই রোডে গিয়ে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আপনি মনে মনে ভাবছেন আমি বাড়ির বিছানায় মরব, আল্লাহ আপনার মরণটাকে শিলিগুড়ি হাসপাতালে লিখে রেখেছে, কিষানগঞ্জে আপনাকে ভর্তি করা হবে, বলে এখানে হবে না, রেফার করে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে দাও। ওই জায়গাতে বেডে শোয়া অবস্থায় মালাকুল মাউত এসে যাবে। যখনই মালাকুল মাউত এসে যাবে, ইমানদারের নিকটে যখন মালাকুল মাউত এসে যাবে, জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে, আর মুমিনের নিকটে এসে মুমিনকে সুসংবাদ দিয়ে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। তার মানে যারা ইমানদার হবে, মালাকুল মাউত যখনই চলে আসবে, আর মালাকুল মাউত ইমানদারকে সুসংবাদ দিয়ে দেবে।